নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ভিডিওতে দেখবেন অরেঞ্জ জেলি ক্যান্ডি। কোনো রকম আগার আগার এবং জেলাটিন ব্যবহার না করে বাড়িতেই কিভাবে সহজে অরেঞ্জ জেলি ক্যান্ডি বানানো যায় সেটাই দেখবেন এই ভিডিওতে। বাচ্চারা তো এই অরেঞ্জ জেলি ক্যান্ডি খেতে খুবই পছন্দ করেন, বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পছন্দ করেন। আর এই জেলি ক্যান্ডি তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলা যাক। অরেঞ্জ জেলি ক্যান্ডি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি কমলা লেবু। এখন এই কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন লেবুর যে পাতলা খোসাটা থাকে সেটা ছাড়িয়ে তার ভিতর থেকে দানাগুলো বের করে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার এটার জুস তৈরি করে নিচ্ছি। জুসটা তৈরি করে এবার জুসটা আমি ছেঁকে নেব। দেখুন জুসটা ছেঁকে নেওয়া আমার হয়ে গেছে। এখন একটা পাত্রে জুসটা আমি ঢেলে নিচ্ছি। জুসটা 120 ml হয়েছে। আর এতে চিনি গুঁড়ো দিয়েছি ওই কাপ মেপেই। এবার চিনি গুঁড়োটা ভালো করে জুসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ওই কাপ মেপেই আমি দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ওভেন জেলে একটি পাত্র বসিয়ে দিয়ে জুসটা ঢেলে দিচ্ছি। এবার এটা নাড়াচাড়া করতে থাকবো। এবার এটা নাড়াচাড়া করতে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা ঠিক হয়ে আসছে। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখলে সময়টা অনেকটাই লেগে যাবে, তাই এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে দলা পাকিয়ে যাচ্ছে, তাই কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। 3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল স্পুন। এবার বাটারটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। চার মিনিট হয়ে গেছে। দেখুন 4 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এটা ঠিক হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। এটা একটা বাটার পেপারের ওপর ঢেলে নিয়েছি। এবার এটা যেহেতু গরম, এই বাটার পেপার দিয়েই আমি 4 চৌকো শেপ দিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এবার এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে ধারের অংশটা বাদ দিয়ে তারপর চৌকো শেপ করে কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়া আমার হয়ে গেছে। দেখুন অরেঞ্জ জেলি ক্যান্ডি একদম রেডি। এবার আমি চিনি গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এর প্রত্যেকটা পিসে চিনি গুঁড়ো মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। দেখুন অরেঞ্জ জেলি ক্যান্ডি রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন জেলাটিন আগার আগার ব্যবহার না করে খুব সহজেই বাড়িতে অরেঞ্জ জেলি ক্যান্ডি বানানো যায়। এটা বাচ্চারা খুবই খেতে পছন্দ করে। তাই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।